আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পরে চলে এসেছি আপনাদের মাঝে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। দেখে কি মনে হচ্ছে বলেন তো এটা কি ফুল? এটা হচ্ছে আমার এই ছোট্ট গাছের প্রথম ফুল। এই ছোট ছোট ড্রাগন ফল গাছে কিভাবে ফুল চলে আসলো সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা বানিয়েছি। আমার এই গাছটার বয়স কিন্তু তেমন বেশি না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ছোট্ট একটা মনে করেন ছাদের উপর সাইডে আমি দুইটা ড্রাগন ফলের চারা লাগাইছি, মানে দুইটাই কিন্তু ড্রাগন ফলের গাছের একটা ডাল থেকে হয়েছে। ঠিক আছে, আপনাদের আমি দেখাবো কোন ডাল থেকে হয়েছে। আর এই দেখেন এই ড্রাগন ফল গাছের প্রথম পরিচর্যার যে বিষয়টা সেটা আমি যা বুঝতে পেরেছি, আমি এরকম ভাবে হ্যাঙ্গার দিয়ে উপরে ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম যে ঝুলিয়ে রাখলে ভার সহ্য করতে পারে না। আর ড্রাগন ফলের একটা জিনিস কি, ড্রাগন ফল যত আপনি ঝুলিয়ে দিবেন ওই ডালগুলো তত আর কি বেয়ে বেয়ে লম্বা হবে, আর সেই লম্বা ডালের আগা থেকেই ছোট ছোট কুঁড়ি হয়ে ফুল হয়। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছি কিভাবে, এই দেখেন এই ডালটা একদম নিচে ঝুলে পড়ে গেছে, আর এই ডালটার মধ্যেই কত সুন্দর একটা ফুল হয়েছে মাশাআল্লাহ। এখানে একটা ফুল না, এখানে 5টা ফুলের করা আসছিল, কিন্তু যেহেতু আমি প্রথমবার ড্রাগন ফল গাছ চাষ করলাম আর কি ছাদের উপরে, তো এই জিনিসটা বুঝতে পারি নাই যে ড্রাগন ফলের ফুলে এত মিষ্টি মধু থাকে যে পোকামাকড়, পিঁপড়া, সবচেয়ে বেশি পিঁপড়া আক্রমণ করে। এত পরিমাণে পিঁপড়া আক্রমণ করে আপনাদেরকে বুঝাতে পারবো না। মাশাআল্লাহ ফুলটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু রেড ড্রাগন ফ্রুট, মানে আমাকে তো তাই বলা হয়েছিল, ভিতরে কেমন হবে জানি না। এ দেখেন এই ফুলটা, এইটা হচ্ছে ফুলের সামনের পাশ, আর এই পিছনে যে একটুখানি হয়ে বাঁকা হয়ে গেছে না, সেটা হচ্ছে ফল হবে, ড্রাগন ফল ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আর কি। আর বৃষ্টি না হলে আর কি, বৃষ্টি হলে ফুলটা আসলে ওরকম ভাবে ড্রাগন ফলে পরিণত হতে পারবে না। এখন চেষ্টা করছি, দেখি আল্লাহ কি করে। এই দেখেন ফুলটা সামনে দিয়ে একদম লাল টকটকা, ভিতরে হলুদ, আর একদম যখন ফুটবে তখন ভিতরে সাদা হবে, আর মাঝখানে হবে হলুদ। ড্রাগন ফুল সাধারণত রাতের বেলা ফুটলে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব, যদি দেখাতে পারি তাহলে অবশ্যই দেখাবো। আর দেখেন এই ছোট্ট গাছটা, এই চারাটা থেকে, এই যে এই চারাটা থেকে আমি আসলে এই গাছটা রোপণ করেছি। এই ছোট্ট ডালটা আমি লাগাইছিলাম আমার খালামণির বাসা থেকে, ড্রাগন ফ্রুটের এই চারাটা নিয়ে আসছিলাম, আর সেখান থেকে এতগুলো ডাল বের হয়েছে। আর প্রায় 1-1.5 বছর হবে এই গাছটার বয়স, হয়তো বা 1.5 বছরের মতো হবে, তারপর এরকম ছড়াইছে। আর ড্রাগন ফল গাছের যেগুলো বাতি হয়ে গেছে ডাল, একদম অনেক 6-7 মাস বয়স, ওইগুলোর আগা কেটে দিলে তারপর এই যেরকম ছোট ছোট কুড়ি গজায়। তো আমি সেটা প্রয়োগ করে দেখলাম, মাশাআল্লাহ ভালোই কাজ দিয়ে দিয়েছে। আর এটা দিয়ে আমি ঝুলাই রাখছিলাম, কিন্তু ভারে ডালটা দেখছেন ঝুলে পড়ে গেছে নিচে। তো কি আর করার, এভাবেই ঝুলে ঝুলে যতটুকু হচ্ছে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আর এইগুলো থেকে আল্লাহ যদি চায়, যদি সাকসেসফুল হই, প্রথম ফল যাই হোক যেমনই হোক, খেয়ে দেখলে বুঝতে পারবো যে কতটুকু মিষ্টি হয়েছে, কতটুকু কেমন হয়েছে, আপনারাও দেখতে পারবেন। আর দেখেন পিঁপড়ার ঝাঁক দেখেন, সারিবদ্ধ হয়ে কিভাবে পিঁপড়াগুলো যাচ্ছে ফুলগুলো থেকে মধু খাওয়ার জন্য। এই মধু খেয়ে খেয়ে আমার 4টা কুড়ি, ফুলের কুড়ি নষ্ট করে ফেলছে পিঁপড়া। তখন তো আমি বুঝতে পারি নাই, তারপর বুঝতে পারছি যে ফুল খেয়ে ফেলে। আর এই দেখেন গাছের একদম গোড়া থেকে কিভাবে, মানে এত ছোট ছোট পিঁপড়া, এগুলো কি জাতের পিঁপড়া আমি জানিও না, বোঝাও যাবে না যদি আপনি ভালো করে লক্ষ্য না করেন। একদম ছোট ছোট পিঁপড়া একদম ফুলের ভিতর পর্যন্ত যায়, ফুলের রেণু পর্যন্ত, একদম রেণু থেকে মধু খেয়ে নেয়। তো ফুলের রেণু থেকে মধু খেয়ে ফেলে তো আর ড্রাগন ফ্রুট হবে না। তো সেই জন্যই অনেক চিন্তিত থাকি। তাই আমি কি করেছিলাম, আমরা যে তরকারি রান্না করার জন্য হলুদ ব্যবহার করি, সেই হলুদ আমি ফুলের কুঁড়ির উপর ছিটিয়ে দিয়েছিলাম, আর ছিটিয়ে দেওয়ার ফলে ফুলটা বেঁচে গেছে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম বুঝতে পারি নাই, 4-5টা কুঁড়ি নষ্ট করে ফেলছে, লাস্টে মাশাআল্লাহ এই ফুলের কুঁড়িটাই বেঁচে আছে। দেখা যাক ফুল থেকে ফলে পরিণত হয় কিনা। আর ফুলটা ফুটলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার ফুলটার জন্য দোয়া করবেন যেন এটা ফ্রুটে পরিণত হতে পারে। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।